সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দুপুরের এই তপ্ত রোদের মধ্যে আমরা চলে আসলাম বিলের মধ্যে। বিলের মধ্যে আসার আগে আমরা আমাদের এই জমির থেকে একটু দূরে একটা আমের বাগান আছে, সেইখানে খুব সুন্দর বাতাস এবং অনেক লোক সেইখানে বসে একটু আরাম করে। কারণ হচ্ছে বিলের মধ্যে প্রচুর রোদ, যেন চারিদিকে তাকানোই যায় না। তারপরেও আমরা প্রয়োজনের তাগিদে আমাদের ছাগলগুলো সারাদিন না খেয়ে আছে, তাই আমরা এই দুপুরবেলায় চলে আসছি এই ভুট্টার গাছগুলো কাটতে। আসলে এই ভুট্টার গাছগুলো কাটা হচ্ছে কারণ এই যে ভুট্টার গাছের যে রস সংগ্রহ করে বা পুষ্টি উপাদান মাটি থেকে সংগ্রহ করে, সেগুলো এই ভুট্টার গাছের উপরের অংশ খেয়ে ফেলে। তো ওগুলো কেটে ফেললে ভুট্টার গাছের যে মাটি থেকে যে পুষ্টি উপাদান সংগ্রহ করে, সেগুলো ভুট্টার মোচা পর্যন্ত পৌঁছায় এবং ভুট্টার মোচা ফলনে ভালো হয়। এই কারণে মূলত ভুট্টার গাছের ওই উপরের অংশগুলো কেটে ফেলা হয়। আমাদের এলাকার বেশিরভাগ মানুষ তাদের গরু ছাগলকে এই উপরের অংশগুলো খাইয়ে থাকে। কারণ হচ্ছে বর্তমানে খড়ের দাম, তারপরে গমের ভুসির দাম, এগুলোর দাম অনেক বেশি, যার কারণে মানুষ তাদের টাকা পয়সার সংকুলান হয় না। তো এই কারণে মানুষ হচ্ছে মূলত এই ভুট্টার গাছের এই অংশগুলো খাইয়ে থাকে। আমাদের এই অঞ্চলে প্রচুর পরিমাণে ভুট্টা চাষ হয়। আমার এই ভিডিওগুলো দেখে হয়তো আপনারা বুঝতে পারার কথা যে আমাদের এই অঞ্চলে কী পরিমাণ বর্তমানে আমাদের প্রায় 90% জমিতে এই ভুট্টা চাষ হয়। তো আমাদের ভুট্টার গাছ কাটা প্রায় শেষ। আমরা হচ্ছে এখন সেগুলো বাসায় নিয়ে যাব। আসলে ভুট্টার এই গাছ খাইয়ে তো খুব একটা ইয়া হয় না, মানে ছাগলের যে মাংস বৃদ্ধি এগুলো কোনো কিছুই হয় না। তার কারণ হচ্ছে যে এগুলোর মধ্যে কোনো কিছু থাকে না, ভিটামিন বা পুষ্টি উপাদান খুবই কম থাকে, শুধু পাতা, মানে এমনিতেই শুধু খাইয়ে পেট ভরায় রাখা হয় এগুলো। তো এগুলো যখন সাইলেজ হিসেবে খাওয়ানো হবে তখন এগুলো খুব কাজে দিবে। কারণ সাইলেজ হিসেবে যখন মানে সাইলেজ যখন বানাবেন তখন সেগুলোতে ভুট্টার মোচাও থাকে। তো ভুট্টার মোচা থাকার কারণে সকল রকম পুষ্টি উপাদান কিন্তু এর মধ্যে এই খাবারের মধ্যে জমা হয়। তো সেক্ষেত্রে যদি আপনারা সাইলেজ বানায়ে যে কোনো প্রাণী, আপনার গরু, ছাগল, মহিষ, যে কোনো প্রাণীকে যদি আপনি সাইলেজ খাওয়ান, তাহলে মানে যেগুলো সাইলেজ খাইতে পারে আর কি, সাইলেজ খাওয়াইলে আপনার ছাগল একদম পরিপূর্ণ পুষ্টি উপাদান পাবে এবং ছাগলের দৈহিক বৃদ্ধি, দুধ, সব কিছুই একদম খুবই সুন্দর হবে। ছাগল খুব চকচকে হয়ে যাবে। তো যাই হোক, আমরা হচ্ছে সেগুলো নিয়ে আসলাম, নিয়ে আসিয়ে যে আমাদের ছাগলকে খাইতে দিলাম। আমাদের ছাগলের হচ্ছে পরিসর খুবই ছোট, আমরা এখনও বাণিজ্যিক আকারে যাইতে পারিনি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন খুব দ্রুতই আমাদের বাণিজ্যিক আকারে ছাগল উৎপাদন শুরু করতে পারি। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন সবাই।